হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল সকাল বানিয়ে নিলাম হচ্ছে কফি, একটা রুটি, একটু খই। আর এই যে দেখো কফিটা বানিয়ে নিচ্ছি। নিয়ে খেয়ে দিয়ে কিন্তু রান্নার কাজে লেগে যাব। আমাদের ডিউটি। তো চলো। তো আজকে এত রসুন নিয়ে বসছি কেন? একটু পরে দেখতে পাবে। এই যে দেখো এই জিনিসটা রান্না করার জন্য কিন্তু অনেক রসুন দরকার। সেজন্যই কিন্তু অনেক রসুন নিয়ে বসেছি। আর এই সজনাগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের। আর এই যে ছোট আলুগুলো নিয়ে আসে হাট থেকে, এটা হচ্ছে দেশি আলু। খেতে কিন্তু খুবই টেস্টি ভাজা। আর এই যে দেখো কচুগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু কালো কচুটা পাওয়া যায়নি। আজকে হচ্ছে সাদা কচুটাই রান্না করব। আর এখানে কেটে নিয়েছি আলু আর লঙ্কা, রসুন, পেঁয়াজ বেশি করে নিয়েছি। কারণ কচু শাক রান্না করলে এই জিনিসগুলো একটু বেশি করে দিতে হয়। তবে পেঁয়াজটা দিব না, শুধু লঙ্কা আর রসুনটা দিব। আর এই যে দেখতে পাচ্ছ পটল কিন্তু আমি ভাজা করে নিচ্ছি মশমশা করে। আর ভাত কিন্তু টকবক টকবক করে ফুটতেছে। তারপর এই যে দেখতে পাচ্ছ এবারে বসাবো আমার প্রিয় শাক, কচু শাক। তো বাদাম, রসুন সব কিছু লঙ্কা টঙ্কা দিয়ে সোমবার দিয়ে বসিয়ে দিলাম কচু শাক। তোমরা কিভাবে রান্না করো তোমরাই জানো। আমি কিন্তু এভাবেই রান্না করি, সেজন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এই যে দেখতে পাচ্ছ রসুন কিন্তু গোটা গোটা দিয়েছি, কারণ আমার ছোটো মেয়ের খুব পছন্দ। সেই জন্য কিন্তু আমি যে কোনো সবজি রান্না করলে ওর জন্য গোটা রসুন দিই। তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে কিন্তু নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু যখন কমিয়ে আসবে তখন আন্দাজ মতো কিন্তু লবণ হলুদ দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছ আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম। আর আন্দাজ মতো কিন্তু এবার আমি লবণটাও দিয়ে দিব। কারণ আন্দাজ মতো লবণ, লঙ্কা আর রসুনটা না দিলে কিন্তু গলায় ধরার সম্ভাবনা থাকে। তাই তেলটা আর রসুনটা আর লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিতে হয়। তো এভাবে সব কিছু দিয়ে আমি যে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ কতগুলো কচু শাক কতটুকু হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আর এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম। একটু পরে কিন্তু নামিয়ে নেব। আমার শাক কিন্তু রেডি। তো এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর দেখে যা লোভ হচ্ছে যে কখন খেতে বসবো। তো এখনও তো খেতে বসতে চাইলে হবে না, কারণ আমার রান্না কমপ্লিট হয়নি। এইবার কিন্তু কচু শাকটা নামিয়ে বসিয়ে দিলাম হচ্ছে সজনা ডাঁটা আলু তরকারিটা। তো খুব তাড়াহুড়ো করে রান্না করতেছি যে কখন খেতে বসবো। আর এই যে কচু শাকটা দেখে যা লোভ হচ্ছে আর তোমাদের কি বলবো। লোভ সামলাতে না পেরে সবাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে আমিও আমার জন্য বেড়ে নিলাম। পটল ভাজা নিয়েছি, সজনা ডাঁটা দিয়ে আলু তরকারি আর কচু শাক। এবারে কিন্তু চলো খেতে, এবারে বসতেই হবে, আর লোভ সামলাতে পারছি না। তারপরে সবাই মিলে তাড়াহুড়া করে খেয়ে নিলাম। মানে সবাই তাড়াহুড়ো করে খেলো, আমিও খেয়ে নিলাম। তারপরে আমার এই যে কর্তামশাই একদম রেডি ডিউটি যাওয়ার জন্য। ও এখন চলে যাবে ডিউটিতে। আর আজকের ভিডিওটা ছিল আমার এইখান থেকেই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানাবে। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।